নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চাকরি প্রার্থীদের জন্য এবার খুব ভালো একটি সুযোগ কিন্তু তোমাদের আসতে চলেছে। তোমরা অনেকেই জানো যে আপার প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু অনেক দিন ধরেই হয়নি। তো খুব শীঘ্রই কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে এবং কবে এই আপার প্রাইমারির বিজ্ঞপ্তি আসতে চলেছে তা নিয়ে আজকে বিস্তারে কিন্তু তোমাদেরকে জানাবো। এবং তার সাথে সাথে প্রাইমারিও নতুন করে কবে আবার নতুন প্রাইমারি অর্থাৎ টেট পরীক্ষা হতে চলেছে সেই নিয়েও তোমাদের সাথে আজকে আলোচনা করব। এবং তার সাথে সাথে এটিও তোমাদের জানা খুবই প্রয়োজন যে এই যে নতুন প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষাগুলো হবে সেখানে নতুন প্রসেস অর্থাৎ নতুন কী পদ্ধতি থাকতে চলেছে। তো প্রথমেই বলি যে আপার প্রাইমারি টেট পরীক্ষা যেটি অনেক দিন ধরেই স্থগিত রয়েছে, অনেক দিন ধরেই কিন্তু আপার প্রাইমারি হয়নি। তো খুব শীঘ্রই অর্থাৎ পুজোর আগেই কিন্তু এই আপার প্রাইমারির বিজ্ঞপ্তি কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে তোমরা যারা ডিএলএড এবং বিএড করে রয়েছো তোমরা সকলেই কিন্তু এখানে সুযোগ পাবে। এবং প্রাইমারির ক্ষেত্রে তোমরা জানো যে প্রাইমারিতে ডিএলএড করলে তোমরা কিন্তু 2 বছরের ডিএলএড কোর্স করা থাকলে কিন্তু তোমরা প্রাইমারিতেও সুযোগ পাবে। তো তোমরা যারা ডিএলএড করে রয়েছো এবং অনেকেই হয়তো টেট এখনো পর্যন্ত পাশ করতে পারোনি, তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটি সুযোগ থাকছে। তো প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি পুজোর আগেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে প্রবল। কারণ তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন কর্মসংস্থান পেপারে বলো বা বিভিন্ন জায়গার খবরে কিন্তু এই সূত্রে রয়েছে যে পুজোর আগেই কিন্তু এই প্রাইমারি এবং আপার প্রাইমারির বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। এবং যেটি বললাম যে নতুন যে পদ্ধতি পরীক্ষাতে আসতে চলেছে যেটি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আগে যে পরীক্ষাগুলো হতো তোমার সমস্ত পরীক্ষাতে অর্থাৎ অনগোয়িং প্রক্রিয়া যেগুলি চলছে সেখানেও কিন্তু ওবিসি 17% রেখেই কিন্তু প্রক্রিয়া সম্পন্ন করার কথা কিন্তু রয়েছে। তো এবার যেগুলো নতুন আসতে চলেছে অর্থাৎ প্রাইমারি বলো আবার প্রাইমারি বলো বা নতুন আরও পুলিশ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যে সমস্ত নতুন পদ্ধতিতে পরীক্ষাগুলি কিন্তু এবার হবে, অর্থাৎ ওবিসি কিন্তু আর 17% থাকছে না, ওবিসি এবার থেকে 7% রেখেই কিন্তু পরবর্তী পরীক্ষাগুলি সম্পন্ন করা হবে। তো তোমরা যারা যারা এতদিন ধরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলে প্রাইমারি বলো আপার প্রাইমারি বলো, তোমাদের জন্য কিন্তু সত্যিই এটি খুব ভালো সুযোগ। আর হ্যাঁ, যেটি একটি গুরুত্বপূর্ণ কথা যে তোমরা যারা ডিএলএড করেছো আপার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে বলছি, ডিএলএডের সাথেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা আপার প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে। তো আশা করছি আজকের খবরটি তোমাদের ভালো লেগেছে। আর একটা কথা তোমাদের জন্য শেয়ার করতে চাই যে তোমরা যারা যারা নতুন রয়েছো অর্থাৎ নতুন টেট পরীক্ষা দিতে চলেছো তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো। আর যদি তোমরা চাও যে টেট পরীক্ষার যে প্রস্তুতি তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তাহলে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং তোমরা যারা যারা চাইছো যে ক্লাস নিয়ে আসি তোমরা তারা কমেন্ট করতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।